অনেক বছর আগের কথা। এক গভীর বনে অনেক রকম পাখি আর পশু পাখি বাস করত। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি আদরের ছিল দুই ভাইবোন পাখি, টিয়া পাখি টিটু আর টুনটুনি পাখি টুনি। টুনি ছিল ছোটখাটো, খুব চালাক আর চঞ্চল। আর টিয়া টিটু ছিল একটু শান্ত, গম্ভীর আর জ্ঞানী। দুজনেই একে অপরকে খুব ভালোবাসত, কখনো আলাদা হতো না। বনের সবাই জানত, যেখানে টুনি আছে, সেখানে হাসি মজা, আর যেখানে টিটু আছে, সেখানে বুদ্ধি আর সমাধান। এক সকালে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে বনে ছড়িয়ে পড়ল। গাছগুলোতে পাখির কিচিরমিচির, হাওয়ায় ফুলের গন্ধ। টুনি গাছের ডালে বসে গান গাইছিল। টুন টুন টুন, আজকে চলি কোথাও ঘুরতে। টিয়া টিটু বলল, আজকে অনেক দূরে জঙ্গলের ভেতরে যাই চল। শুনেছি ওখানে একটা রহস্যময় ঝর্ণা আছে। সবাই বলে, যার পানি দিয়ে কেউ মুখ ধোয়, সে নাকি জ্ঞানী হয়ে যায়। টুনি দুষ্টুমি করে হেসে বলল, ওরে বাবা, জ্ঞানী হওয়ার দরকার নেই, আগে খাই দাই, মজা করি। তুই সব সময় কেবল জ্ঞান গল্প করিস। দুজনেই পাখা ঝাপটে আকাশে উড়ে বেরিয়ে পড়ল নতুন অভিযানে। টুনি খুব চঞ্চল, পথে ফুল দেখে থেমে যায়, প্রজাপতি দেখে নাচতে থাকে। টিটু বারবার বলে, টুনি, সাবধানে চল, হারিয়ে যাস না। টুনি হেসে বলে, আমি হারিয়ে যাব? আমি তো বনের রাজকন্যা। কিছুদূর গিয়ে তারা দেখল বড় এক বটগাছের তলায় বসে আছে এক বুড়ো কচ্ছপ কাকু। কচ্ছপ কাকু ধীরস্বরে বলল, কোথায় যাচ্ছ হে ছোট্ট পাখিরা? টিটু ভদ্রভাবে উত্তর দিল, কাকু, আমরা রহস্যময় ঝরনাটা খুঁজতে যাচ্ছি। কচ্ছপ কাকু হাসল, ঝর্ণার রাস্তা সহজ নয়। পথে অনেক বাধা আসবে। সাহস থাকলে তবেই পৌঁছাবে। টুনি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, আমরা তো একসাথে আছি, কোনো ভয় নেই। তারা যত ভেতরে গেল, বনটা তত অন্ধকার হতে লাগল। হঠাৎ টুনি একটা লাল বেরি খেতে গাছের নিচে নামতেই ঝুপ করে একটা বড় সাপ তার সামনে পড়ে গেল। সাপ হিসহিস করে বলল, এই ছোট্ট পাখিটা বেশ মজাদার হবে। আজকে আমার দুপুরের খাবার। টুনি ভয়ে চিৎকার করল, টিটু, বাঁচা। টিটু সঙ্গে সঙ্গে আকাশ থেকে নেমে এসে বুদ্ধি খাটাল। সে সাপকে বলল, ওরে সাপ ভাই, টুনিটা তো ছোট্ট। এ দিয়ে কি তোর পেট ভরবে? তার চেয়ে আমি তো বড়, আমাকেই খা। সাপ অবাক হয়ে গেল, কি, তুই নিজে থেকে বলছিস খেয়ে ফেলতে? টিটু বলল, হ্যাঁ, তবে আগে চোখ বন্ধ কর, আমি ডানায় ঝাঁপিয়ে তোকে মুখে ঢুকব। সাপ লোভে পড়ে চোখ বন্ধ করতেই, টুনি তার ছোট্ট ঠোঁটে একটা কাঁটা নিয়ে সাপের লেজে বিঁধিয়ে দিল। সাপ ব্যথায় ফোঁস ফোঁস করতে করতে পালিয়ে গেল। টুনি হেসে বলল, এই জন্যই আমি বলি, বুদ্ধি আর দুষ্টুমি মিলে গেলে সবাইকে হারানো যায়। কিছুদূর যেতেই রাত নামল। চারপাশে অন্ধকার। হঠাৎ এক পেঁচার ডাক, হু হু, হু হু। টুনি ভয় পেয়ে টিটুর পেছনে লুকাল। প্যাঁচা এসে গম্ভীর কণ্ঠে বলল, ভয় পেও না, আমি জ্ঞানী প্যাঁচা। তোমরা ঝর্ণার পথে যাচ্ছ জানি। কিন্তু সাবধান, ওখানে এক শিয়াল পাহারা দেয়। টিটু মাথা নত করে বলল, ধন্যবাদ প্যাঁচা দাদা, আপনার পরামর্শ মনে রাখব। পরের দিন সকালে তারা ঝর্ণার কাছাকাছি পৌঁছালো। হঠাৎ এক ধূর্ত শিয়াল রাস্তা আটকাল। শিয়াল হাসতে হাসতে বলল, এই যে ছোট্ট পাখিরা, কোথায় যাচ্ছ? টুনি চালাকি করে বলল, আমরা যাচ্ছি গানের প্রতিযোগিতায়। শুনেছি তুমি খুব গান ভালোবাসো। শিয়াল খুশি হয়ে বলল,
ওহ, তাই নাকি? তবে গান শুনিয়ে যাও, নইলে আমি তোমাদের যেতে দেব না। টুনি টিটুকে ইশারা করল। দুজন মিলে গান শুরু করল। টুন টুন টিয়া টিয়া, জঙ্গলের সুখের দুনিয়া। শিয়াল গান শুনে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে দুলতে লাগল। সুযোগ বুঝে দুজনে উড়ে গিয়ে শিয়ালকে ফাঁকি দিল। অবশেষে তারা পৌঁছালো সেই রহস্যময় ঝর্ণার কাছে। ঝর্ণার পানি রোদে ঝলমল করছে, যেন সোনার মতো আলো ঝরছে। টিটু ধীরে ধীরে পানি খেল, আর টুনি পানিতে মুখ ধুয়ে নিল। হঠাৎ তাদের মনে হলো, মাথা যেন আরো বুদ্ধিতে ভরে গেছে, আর মন ভরে গেছে আনন্দে। টুনি মজা করে বলল, টিটু, এখন তো আমরা সারা বনের সবচেয়ে জ্ঞানী আর সবচেয়ে দুষ্টু জুটি। টিটু হেসে উত্তর দিল, হ্যাঁ, তবে মনে রেখ, আসল জ্ঞান হলো একসাথে থাকা আর একে অপরকে রক্ষা করা। ফেরার পথে সব পশু পাখি তাদের ঘিরে ধরল। তারা সবার সঙ্গে তাদের অভিযানের গল্প শোনাল। কচ্ছপ কাকু, প্যাঁচা দাদা, এমনকি প্রজাপতিরাও এসে শুনল। বনের সবাই বলল, টিয়া আর টুনটুনি শুধু ভাইবোন নয়, ওরা বনের নায়ক। সেদিন থেকে টিয়া টিটু আর টুনি বনজঙ্গলের সবার প্রিয় রইল। আর তারা যখনই গান গাইত, বনজঙ্গলে আনন্দে মুখরিত হয়ে উঠত। গল্পের শিক্ষা হল, ভালোবাসা, একতা আর বুদ্ধি থাকলে যেকোনো বিপদ মোকাবিলা করা যায়।